হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন চরকির ওয়েব সিরিজটা হচ্ছে জাগো বাহে, যার একটা দ্বিতীয় এপিসোড গতকাল রিলিজ হয়ে গেছে, যেটার নাম হচ্ছে লাইট ক্যামেরা অবজেকশন। তো এই এপিসোডটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো লাইট ক্যামেরা অবজেকশন এই এপিসোডটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 1970 সালের সময় বাংলাদেশে একটা ফিল্ম রিলিজ হয়েছিল। যেই ফিল্মটা রিলিজ হওয়ার পর সেটার হল থেকে এই সিনেমাটা তুলে নেওয়া হয়, কারণ সিনেমাটার মধ্যে অনেক কিছু জিনিস ছিল যেগুলো সেন্সরশিপের যারা মেম্বার তাদের মনে হয়েছিল সেই সিনগুলো ওই ফিল্মটা থেকে কেটে দেওয়া উচিত, না রাখাই দরকার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রাউন্ড টেবিল টাইপ কনফারেন্স হবে, যেখানে সেন্সর বোর্ডের সব মেম্বাররা থাকবে এবং অপোজিট দিকে থাকবে ফিল্মের ডিরেক্টর এবং তার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে। এবার এখানে মেম্বারদের সাথে ডিরেক্টরের কথোপকথন হবে যে এই যে কিছু কিছু দৃশ্যগুলো নিয়ে যে কাটছাট করার কথা বলছে বা দৃশ্যগুলো যে বাদ দেওয়ার বলছে, সেগুলো কতটা প্রাসঙ্গিক বা এখানে ডিরেক্টরের মতামত কি, তিনি যে রাখতে চাইছেন তার কি আইডিওলজি, তিনি কি পন্থাতে বিশ্বাস করে, সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং এপিসোডটার মাঝখানে আমরা দেখতে পাই যে একটা পুলিশ অফিসার আসবে, যে তিনিও মিটিংটায় যোগদান করবেন এবং লাস্টে তিনি ডিরেক্টরের সাথে কথা বলবেন জিনিসটাকে ফুল অ্যান্ড ফাইনাল একটা ডিসিশনে নিয়ে যাওয়ার জন্য। তো আলটিমেটলি কী হবে সেটা জানতে গেলে অবশ্যই তোমাদেরকে এই এপিসোডটা দেখতে হবে। তো এখানে যে মেন যে প্রাসঙ্গিক বা মেন যে জিনিসটাকে উল্লেখ করা হয়েছে সবসময়, সেটা হচ্ছে সেন্সরশিপ কি আদেও সবসময় কি প্রযোজ্য। সেন্সরশিপে যে একটা ফিল্ম গেলে ফিল্ম মেকাররা যে নিজেদের মতো বা নিজেদের আইডিওলজি নিয়ে যে ফিল্মগুলো বানায়, সেগুলো হয়তো সবসময় সব দর্শকদের ক্যাটার নাও করতে পারে বা সবার হয়তো পছন্দ নাও হতে পারে। এপিসোডটার মধ্যে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে ডায়লগগুলো কিন্তু বেশ ভালোভাবে এখানে লেখা হয়েছে। প্রত্যেকটা ডায়লগে একটা আলাদা ওজন আছে এবং যেভাবে এক্সাম্পল দিয়ে যেভাবে এখানে বুঝিয়েছে কথার মানেগুলো, সেগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। এবং এই এপিসোডটার রান টাইম হচ্ছে মোটামুটি 30 থেকে 32 মিনিট মতো, এবং এখানে কিন্তু একটা রুমের মধ্যেই পুরো ঘটনাটাকে সাজানো হয়েছে। তো সেখানে বলতে হবে এই আধ ঘন্টায় যেভাবে এখানে ডিরেক্টর স্ক্রিন প্লেটাকে চালিয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগছিলো। এবং এখানে সবার অভিনয়টা কিন্তু দারুণ লেগেছে, বেশ চোখে পড়ার মতো একটা অভিনয় এখানে সবাই করেছে। এবং তাছাড়া এই এপিসোডটার এডিটিংটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আধ ঘন্টার মধ্যে তোমাদের যে ইম্পর্টেন্সটা দেখাচ্ছে যে সেন্সরশিপ কতটা দরকার, বা সেন্সরশিপের জন্যে বা সেন্সরশিপে কোনো ফিল্ম গেলে ফিল্ম মেকারদের কতটা একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা যে থাকছে না, সেই জিনিসটা কিন্তু ভালোভাবে এই এপিসোডটার মধ্যে দেখানো হয়েছে। এবং প্রত্যেকজনের অভিনয় কিন্তু সত্যি বেশ দারুণ ছিল। তো এখানে কিন্তু কিছু কিছু এক্সাম্পল যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে, যেভাবে এখানে ডিরেক্টর নিজের মতামতটা বোঝাচ্ছে এবং আরেক সাইড থেকে সেন্সরশিপের মেম্বাররা নিজেদের পয়েন্ট অফ ভিউটা শেয়ার করছে। তো দুই সাইড থেকে যে একটা পয়েন্ট অফ ভিউর মধ্যে যে টক্কর চলছে এই এপিসোডটার মধ্যে বেশ ভালোভাবে দেখেছি। এবং এখানে ক্যামেরার কাজটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল, তোমাদের কিন্তু বেশ এনগেজ করে রাখবে গোটা এপিসোডটার মধ্যে। তো এটা কিন্তু আমি যতদূর দেখলাম, এপিসোডটা শুরু হওয়ার আগে আমি দেখলাম একটা ফ্যাক্ট দেখাচ্ছে এখানে যে এরকম একটা সত্যি ঘটনা হয়েছিল, যে একটা ফিল্মের শিপে গিয়ে এনওসি পাওয়ার পরেও সেখান থেকে আবার ফিল্মটা পরে হল থেকে তুলে নেওয়া হয়। তো তারপরেই এখানে কিছু ফিকশনাল দিয়ে এখানে পুরো গল্পটাকে দেখিয়েছে। তো সত্যি আমার কিন্তু এই জিনিসটা বেশ ভালো লেগেছে এবং অবশ্যই এটা কিন্তু রেলেভেন্ট আজকালকার দিনেও। সেন্সরশিপ যেভাবে আজকাল কাজ করছে, যেভাবে অনেক ফিল্ম যাওয়ার পরেও তাদের অনেক ফিল্মে অনেক সিকোয়েন্স বা অনেক সিন কাট করতে হচ্ছে, ফিল্ম মেকারদের কম্প্রোমাইজ করতে হচ্ছে, এটা কিন্তু আজকালও খুব রেলেভেন্ট। তো তোমরা যদি লাইট ক্যামেরা অবজেকশন এই এপিসোডটা দেখে থাকো তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।